সুপ্রভাত জানাই সকলকে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ উইকডেজে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটু মায়াপুর ঘুরতে যাব, তাই উইকডেজে সকাল সকাল বাড়িতে বলে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। যেমনই ভাবনা তেমনই কাজ। ট্রেনে যেতে যেতে একজনের এই আঁকা খুব সুন্দর লাগলো, চোখে পড়লো, সেটাও তুলে ধরলাম। আর কখন যে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেলাম, আর সেখান থেকে টোটো নিয়ে 60 টাকার বিনিময়ে সরাসরি পৌঁছে যাব কিন্তু মায়াপুর। গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর কংক্রিটের রাস্তা অতিক্রম করে কখন যে পৌঁছাবো আমি নিজেও জানি না। ওই দেখো, প্রায় মায়াপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। ওই যে মায়াপুরের ইস্কনের মন্দির, সেখানে আজকের এক্সপ্লোর করব আর ঘুরে দেখাবো তোমাদের। আশা করি হয়তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা হয়তো প্রত্যেকেই হয়তো অনেকে এসেছো, অনেকে আসোনি। যারা এসেছো তারা আবারও আসবে, আর যারা আসোনি তারা চটপট একদিনের ট্যুরের জন্য মায়াপুর কিন্তু ঘুরে দেখতে পারো। মন্দিরে ঢুকেই তোমাদের বাঁদিকে কিন্তু অখণ্ড হরিশ নাম সংকীর্তন মন্দিরটি চোখে পড়বে, যেখানে কিন্তু বিগ্রহের পুজো নিত্যদিন হচ্ছে। আর এখানে কিন্তু মন্দিরের নিত্যদিনের পুজোর একটা লিস্ট তোমাদের চোখে পড়বে, সেটাও তোমরা দেখে নেবে কখন কোন টাইমে তোমরা পুজো দিতে পারবে। আর সেটা দেখে একটু ভেতরটা ঘুরে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। শান্ত প্রাকৃতিক পরিবেশ, মনটাকে কিন্তু খুবই ভালো লাগছে এবং ভালো লাগবে তোমাদেরও। আর এটা হচ্ছে প্রভুপদের মন্দির, যেখানে কিন্তু প্রভুপদের এখানে একটা মিউজিয়াম আছে, তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। আর আশেপাশে মায়াপুরটা আমিও একটু ঘুরে দেখছি, সেটা কিন্তু তোমাদেরও কিন্তু দেখিয়ে রাখছি। মায়াপুরে এসছো সকাল সকাল, প্রসাদ কিভাবে খাবে? তোমরা এই গেট থেকে ঢুকে কিন্তু এই প্রসাদ কাউন্টারটা কিন্তু তোমাদের চোখে পড়বে, যেখানে 60 টাকা এবং 80 টাকার বিনিময়ে তোমাদের কিন্তু টোকেন দেবে, এবং সেই টোকেন নিয়ে 1টা থেকে 1:30টার মধ্যে তোমরা যেখানে খেতে চাও সেখানে কিন্তু পৌঁছাতে হবে। যেমন আমরা খেয়েছিলাম হচ্ছে গদা ভবনে, তাই সেখানে টাইমিং ছিল কিন্তু 1:30টা, আর আমরা কেটেছিলাম কিন্তু 80 টাকার টোকেন। এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ গার্ডেনটা যা সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদের কিন্তু প্রত্যেকেই ভালো লাগবে। আর এখানে বিদেশিরা কি সুন্দরভাবে কীর্তন করছে, সেটা দেখেও অদ্ভুত লাগছে। হ্যাঁ, আর আমরা এবার পৌঁছালাম সরাসরি গদা ভবনে। সেখানে আমাদের ডাল, সবজি, বেগুনি একটা আর মিষ্টি দিল, এবং তোমরা যা চাই খাবার কিন্তু এখানে পাবে। আর এখানের গদা ভবনের এখানের যেই বিগ্রহের যে চিত্রগুলো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। গদা ভবনের ঠিক পাশেই এত সুন্দর গার্ডেন, তাই ছবি না তুলে পারলাম না। হ্যাঁ, তার সঙ্গেও একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে সামনে তুলে ধরছি। গদা ভবন থেকে বেরিয়ে তোমাদের কিন্তু চোখে পড়বে এই সারি সারি ডালিয়া দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো কিন্তু এই মায়াপুরে আসলে কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। 1 ডে ট্যুর তোমরা কিন্তু করতেই পারো তোমাদের পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে। আর তোমাদের প্রিয়জন এবং কাছের মানুষের জন্য যদি কিছু কেনাকাটি করতে হয়, তাহলে কিন্তু মন্দির প্রাঙ্গণ চত্বরেই কিন্তু তোমরা এই দোকানগুলো পাবে। সেখান থেকে তোমাদের পছন্দসই জিনিসগুলো কিনে তোমাদের পছন্দের মানুষকে কিন্তু উপহার দিতেই পারো। আর এইটা হচ্ছে টোটাল মায়াপুরের জায়গা। সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর একটা এক্সপ্লোর করলাম, আমার তো খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে।